আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেসিক পাইথনে পাইথন শিখতেছি। পাইথন এখানে আমাদের বলতে পারি যে স্টার্টিং আর কি। হ্যাঁ, পাইথন আমরা কিছুই জানি না, ওই পর্যায়ে থেকে আমরা আসলে স্টার্ট করছি। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হাতে করি একবারে এবিসিডি যেভাবে স্টার্ট করতে হয় ওইভাবে আমরা আসলে স্টার্ট করছি। আজকে আমরা পাইথনের ফাংশন নিয়ে আলোচনা, ঠিক আছে? পাইথনের টুকটাক জিনিস মানে ফাংশনের কিছু কনসেপ্ট আমরা লাস্ট দু একটা ক্লাসে দেওয়ার চেষ্টা করছি। আজকে একটু ফাংশন নিয়ে একটু ডিপলি আলোচনা করব, তাও হয়তো বা শেষ করতে পারবো না। নেক্সট আর একটা ক্লাস আমরা পাইথন আর ডিটেল শিখবো। ওকে, ফাংশনটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন আমরা ব্যবহার করি কোনো কাজ যদি রিপিট হয়, রিপিটেড। হ্যাঁ, যে এরকম এক্সাম্পল আমরা বলতে পারি যে উম, হতে পারে আমরা আম, কাজ করতেছি হচ্ছে টাকার অঙ্ক হিসাব করতেছি, যে দুইটা প্রোডাক্ট কিনছি, দুইটা প্রোডাক্টের যে প্রাইস, ওই প্রাইস দুইটাকে আমরা যোগ করতেছি। সিম্পল একটা ফাংশন, অ্যাডিশন, অ্যাড। এখন এই ফাংশনটাকে আমরা এমন ভাবে তৈরি করতেছি যে যে নাম্বারই দেই না কেন, দুইটা নাম্বার আমি পুট করব, সে হচ্ছে এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটা হচ্ছে আমাকে একটা সাম করে সে দিয়ে দিবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে যেমন মোবাইল চালাতে গিয়ে আমরা বলি যে মোবাইলের এই ফাংশনটা কাজ করতেছে। তার মানে কোনো একটা ফাংশন মানে কোনো একটা কাজ আর কি, কোনো একটা জব, যেটা আমরা হচ্ছে হতে পারে আম, একবার করতে পারি, অথবা এই কাজটা মাল্টিপল বার করা লাগতে পারে আর কি। তো ইউজার ডিফাইন কিছু ফাংশন আমরা তো মেক করতেই পারি। আর কিছু ফাংশন আছে যে আমরা বলি এটাকে সিস্টেম ডিফাইন্ড। হ্যাঁ, যেমন হচ্ছে প্রিন্ট, প্রিন্ট হচ্ছে একটা ফাংশন। এটা হচ্ছে কি করে যে প্রিন্ট ফাংশনের ভিতরে আমি যদি কোনো স্ট্রিং বা আহ, কোনো নাম্বার যদি রাখি, তাহলে সে কি করে আমাকে এটা শো করে। হ্যাঁ, এটা হচ্ছে তার জব, যে নাম্বার বা যে স্ট্রিংই রাখি না কেন এটাকে সে শো করে। তো এই ফাংশনটা আমাদের পরবর্তীতে প্রচুর পরিমাণে লাগবে আর কি। যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবো তখন এই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে মেথড আর কি। হ্যাঁ, বাট অল্টারনেটিভলি আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো আমরা জাস্ট বেসিক কিছু স্টার্টিং আমরা একটু করি, যে প্রথমত আমরা ফাংশনটাকে কিভাবে লিখ পাইথনে। হাউ টু ক্রিয়েট, এখানে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে যে আমি ফাংশনটাকে কিভাবে ক্রিয়েট করা, আম, আর আরেকটা পার্ট হচ্ছে ফাংশনটাকে কল করা। এই দুইটা স্টাইল। হ্যাঁ, আমি ফাংশন ক্রিয়েট করলাম বাট এটা আমি ব্যবহার করলাম না বা কল করলাম না, তাহলে ওইটা আসলে আমার স্ক্রিপ্টে থাকবে বা প্রোগ্রামিং এর যে মেথড বা যেটাই আমি করি না কেন, যে জবের জন্য এই ফাংশনটাকে তৈরি করি না কেন, তো এটাকে যদি আমি আসলে কল না করি তাহলে ওইটার মানে আউটপুট আমি আসলে পাবো। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ফাংশন। একটা ফাংশনকে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। ফাংশন ক্রিয়েট করার সময় যে স্টার্টিং এ আমাদের একটা কিওয়ার্ড প্রয়োজন হয়, কিওয়ার্ডটা হচ্ছে ডেট, ডিফাইন বা ডেট। তারপরে ফাংশনের একটা নাম দিতে হবে, ফাংশনের একটা নাম দিতে হবে। যেমন আমরা এখানে বললাম যে সাম অফ সাম অফ নাম্বারস, সাম অফ নাম্বারস, এটা হচ্ছে ফাংশনের একটা নাম। তারপরে কি করতেছি, ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং অ্যান্ড ক্লোজ। এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে কোড, মানে ব্লক বোঝানো হয়। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ব্লক বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করি। যেমন পিএইচপি তে বা জাভাতে আমরা ব্যবহার করি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, যে এটা হচ্ছে ফাংশনের স্টার্ট, এবং এই ফাংশনের ভিতরে আমি কি স্টেটমেন্ট লিখবো। এখানে বামের দিকে কি আছে, একটা ইন্ডেন্টেশন। অটোমেটিক্যালি আমার এই যে এডিটর ব্যবহার করতেছি, এই এডিটর আমার অটোমেটিক্যালি এই ইন্ডেন্টেশনটা নিয়ে নিছে। তো আমি যদি এখানে সাপোজ এরকম একটা, যেহেতু এখানে বললাম সাম অফ নাম্বারস, তো আমি এখানে বলতেছি যে কিছু নাম্বারকে আমি কি করবো, অ্যাড করবো। কিছু নাম্বারকে আমি কি করবো, অ্যাড করবো। তো আমি এখানে রেজাল্টের ভিতরে সাপোজ আমি এখানে দুইটা নাম্বার নিলাম। একটা নাম্বারকে বললাম হচ্ছে নাম্বার 1, আর আরেকটাকে বললাম হচ্ছে নাম্বার 2।
নাম্বার 1 আর একটা হচ্ছে নাম্বার 2, এই দুইটা নাম্বারকে সে কোথায় রাখবে? রেজাল্টে রাখবে। আর এই রেজাল্ট যেটা রাখবে, এই রেজাল্টটাকে আমি কি করব? রিটার্ন। এই ফাংশনটাকে যদি কেউ কল করে, তাহলে এই রেজাল্টটাকে সে রিটার্ন। ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম, দুইটা নাম্বারকে এখানে বললাম যে দুইটা নাম্বার আমরা এখানে নিব। তো আমি এখানে লিখলাম যে এ কমা বি, সরি, আমি এখানে নাম্বার 1 দিয়েছিলাম, আর একটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 1 আর একটা হচ্ছে নাম্বার 2। এখানে একটা এডিটর আমাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে ফাংশন নেম শুড বি লোয়ার কেস। মানে ফাংশনে যখন আমরা নাম লিখবো, তখন নাম্বারটা যেটা বলছে যে লোয়ার কেস দিলে বেটার হয়। আমি যদি আপার কেস দিয়ে লিখি, তা তো জাস্ট দেখাবে, বাট মাই প্রবলেম এখানে যেহেতু আমার মাল্টিপুল ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আন্ডার স্কোর ব্যবহার করতে পারি। এখনো এডিটর বলছে হ্যাঁ এখন ঠিক আছে। তো এটা জাস্ট এডিটরই হেল্প করবে যে এটা আসলে স্ট্যান্ডার্ড। ওই যে নেমিং কনভেনশন আগে ছিল সেটাও রাখলে আমার কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, এরপরে আমি কি করব, এটাকে কল করব। ঠিক আছে। তো আমি এখানে কল করলাম, আর কাকে কল করব? ফাংশনটাকে কল করব। তাহলে সাম এই যে এখানে চলে আসছে। এবং এখানে যে দুইটা পজিশনাল আর্গুমেন্ট আমাকে দিতে হবে, সে কিন্তু দেখাচ্ছে N1 N, এই দুইটা জিনিস আমাকে অ্যাজ এ ইনপুট হিসেবে দিতে হবে। ঠিক আছে। আমি যদি এখানে অ্যাজ এ ইনপুট হিসেবে দিলাম যে এলিফ্যান্ট, আর একটা দিলাম 12, দুইটা, এবং এখানে সুন্দর করে দেখাচ্ছে নাম্বার 1 ইকুয়াল টু এলিফ্যান্ট এবং নাম্বার 2 ইকুয়াল টু হচ্ছে 12। তো এখানে একটা স্পেস ব্যবহার করলে বেটার। এখন এইটাকে আমি যদি প্রিন্ট করে দেখতে চাই, আমি কি প্রিন্ট করে দেখতে চাই? আর তাহলে এখানে আমাদের কি আউটপুট আসবে? কি দেখাচ্ছে? 23। তাহলে এটা আসলে বেসিক্যালি কিভাবে কাজ করবে, এটা আমরা একটু দেখি। এই ফাংশনটা কাজ করলো কি করে। এখন সবচেয়ে যে ভালো বুদ্ধি হচ্ছে, আমি গত ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে ডিবাগ। হ্যাঁ, এখানে এই প্রতিটা লাইন, পাইথন তো প্রতিটা লাইন আমার কি করে? এক্সিকিউট করে, তাই না? তাহলে কোন লাইনের পরে কোন লাইন এক্সিকিউট হচ্ছে, এটাকে যদি আমি দেখতে চাই, তাহলে আমি কি করব? ডিবাগ। ডিবাগে এই নিচের দিকে আমাদের কি আছে? স্টেপ ওভার। এই স্টেপ ওভারে যদি আমি দেখি যে নর্মালি পাইথন এই প্রোগ্রামিং এর ফার্স্ট লাইনকে আগে এক্সিকিউট করবে, তারপরের লাইন, তারপরের লাইন, এইভাবে করে এক্সিকিউট। তাহলে আমি যদি এখানে দেই, আমার এখন কোথায় আছে? ফাংশন কিন্তু সে রিড করে নাই। কোথায় আসছে? সরাসরি ফার্স্ট এই লাইনে ছিল, এই লাইন থেকে সরাসরি এই লাইনে আসছে যে আর ইকুয়াল টু সাম অফ নাম্বারস। আমি কাকে কল করলাম? সাম অফ নাম্বারস কে কল করলাম। তাহলে এই সাম অফ নাম্বারস, দ্যাট মিনস বেসিক্যালি আমি কল করলাম এই ফাংশনটাকে কল। এখন এই ফাংশনটা আমাকে বলছে তোমার দুইটা আর্গুমেন্ট লাগবে, পজিশনাল আর্গুমেন্ট লাগবে। হ্যাঁ, আমি একটা জায়গায় এখানে N1 ইকুয়াল টু কত পাঠাইলাম? 11। আর N2 ইকুয়াল টু এখান থেকে পাঠাইলাম কত? 12। তাহলে এই ফাংশনের ভিতরে যে দুইটা পজিশনাল আর্গুমেন্টের কথা বলা হয়েছিল, সেই দুইটা ইনপুট আমি কিন্তু এই ফাংশনের থ্রুতে পাঠাইছি। তো রেজাল্ট, এখন রেজাল্ট কি করবে? রেজাল্ট দুইটা নাম্বারকে যোগ করবে, যোগ করে রেজাল্টের ভিতরে রাখবে, আর এটাকেই সে আবার রিটার্ন করবে। তার মানে রিটার্ন রেজাল্ট, আমি এই রিটার্ন রেজাল্টকে রিটার্ন করবে। তাহলে এই যে আর, এই আর এর ভিতরে তাহলে কি থাকবে? এই দুইটার যোগফল। এই N1 প্লাস N2 হচ্ছে যোগফল। তাহলে 11 আর হচ্ছে 12, এই দুইটার যোগফল হচ্ছে 23। এই 23টা হচ্ছে আমি এখানে প্রিন্ট করতেছি। আচ্ছা, তাহলে আমি ওই ডিবাগের প্রসেসটা আমি একটু গো থ্রো করি যে আহ, তারপরে কোথায় আসলো এই ফাংশন। এখানে দেখেন এই যে N1 ইকুয়াল টু 11, N2 ইকুয়াল টু 12 সে পাইছে, এবং এই N1 N2 কাছে সে চলে আসছে। তারপরে রেজাল্ট, রেজাল্ট হচ্ছে দুইটার যোগফল। এটাকে আবার সে কি করছে? তাহলে যোগফল করে রেজাল্টের ভিতরে রাখলো। তারপরে যদি আমি পরের স্টেপে কি করছে? রিটার্ন করছে। রিটার্ন করে কোথায় নিয়ে আসছে? রিটার্ন করে এই জায়গায় আবার সে দিয়ে দিছে।
যে ফাংশনটা কল করছিল ওই ফাংশনকে আবার রেজাল্টটা সে রিটার্ন দিয়ে দিছে। এখন আমার কাজ হচ্ছে কি, এটাকে প্রিন্ট করে দেখা। আমি জাস্ট প্রিন্ট করে দেখলাম যে এটা হচ্ছে 23। এইভাবে আমাদের ফাংশনটা কাজ করতেছে। কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন আমার যদি নাম্বার যদি আরেকটা হয় তাহলে কি করব? আমাকে বললো তিনটা নাম্বারের যোগ করতে হবে। আমাকে বললো যে তিনটা নাম্বার দিয়ে যোগ করতে হবে। এটা ইউজার ইনপুট হিসেবে আমরা নিতে পারি। গত ক্লাসে আমরা ওই যে দেখাইছিলাম ইনপুট মেথড, সেটা করতেছি না আজকে আর। তাহলে আর একটা নাম্বার যদি আমাকে এখানে নিতে হয়, যেমন আমি এখানে বললাম আর একটা নাম্বার আমি পাঠাবো, এটার নাম দিলাম N3। N3 এখানে, সরি N3 না, আমি এখানে নাম দিলাম 30। এখানে আমাকে কি বলছে যে আনএক্সপেক্টেড আর্গুমেন্ট। আনএক্সপেক্টেড আর্গুমেন্ট তার মানে এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি আমাকে এরর দিই। কেন এরর দিচ্ছে? আমাকে বলছে টাইপ এরর। কি হয়েছে? সাম অফ নাম্বারস টেক্স টু পজিশনাল আর্গুমেন্ট। এই যে সাম অফ নাম্বারস যে ফাংশনটা, এই ফাংশনটার প্রয়োজন হচ্ছে দুইটা পজিশনাল আর্গুমেন্ট, কিন্তু আমি দিছি কয়টা? তিনটা পজিশনাল আর্গুমেন্ট দিছি। বাট থ্রি আর গিভেন, তিনটা দিছি। তার মানে আমি আসলে আমার যে ফাংশনটা তৈরি করছি সেটা দুইটা আর্গুমেন্ট প্রয়োজন ছিল, পজিশনাল আর্গুমেন্ট। আমি দিছি হচ্ছে তিনটা। তার মানে সে এটা নিচ্ছে না। আবার যদি এরকমও করি যে এইখানে আমি কি বললাম যে N1 কমা আর একটা দিলাম যে N3, আর একটা দিলাম কি N3, ঠিক আছে। এখানে আমি রেজাল্টে আর কোনো কিছু মডিফিকেশন করলাম না, N3 দিলাম। এখনো যদি আমি এটাকে প্লে করি তখন আমাকে বলবে যে আপনি ভুল করছেন। কি বলছে? টাইপ এরর, সাম অফ নাম্বারস এই ফাংশনটার মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট N3। N3 এই আর্গুমেন্টটা আপনাকে দিতে হবে। তার মানে হচ্ছে আমাকে এখানে আর একটা ভ্যালু দিতে হবে, 30। এখন ও বলবে যে হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমি রিটার্ন পাচ্ছি কত? 23 পাচ্ছি, কারণ N3 আমি এখানে আসলে বেসিক্যালি কি করি নাই, ব্যবহার করি। N3 এটার ভিতরে ব্যবহার করতে হয়। তাহলে আমি যদি সামি করতে চাই তাহলে এখানে আমি বলে দিতে পারি N3, বলে দিতে পারি N3। তখন কি করবে? সে তিনটা নাম্বারকে যোগ করে এখানে দেখাই দিবে কত, 36। তাহলে এইভাবে একটু চিন্তা করি যে আমরা দুইটা নাম্বার নিলাম, তিনটা নাম্বার নিলাম, চারটা নাম্বার নিলাম। এইভাবে আমি যদি না জানি আসলে কয়টা নাম্বার আমার মানে আসবে, ভাইয়া কয়টা। ফাংশন তো আমরা আমাদের নিজেদের মতো করে লিখতে পারবো। হ্যাঁ, নিজেদের মতো করে আমরা লিখতে পারবো। মানে এই যে নামগুলো এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড নাম, আমাদের মতো করে আমরা লিখতে পারবো। আবার আর্গুমেন্টের যে নেম গুলো আমার মতো করে আমি লিখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে আমরা কি করতেছি, কমেন্টস করে রাখতেছি। এখন আমি বললাম যে এটা তো দুইটা নাম্বার দেখলাম, তিনটা নাম্বার দেখলাম, এইভাবে যদি এরকম হয় আমি জানি না আসলে কয়টা নাম্বার, তাহলে কি? তাহলে মুশকিল না যে কতগুলো নাম্বার আসবে এটা আমি আসলে জানি না। ইনপুট হিসেবে কতগুলো নাম্বার আপনাকে সাম করতে বলবে এটা আপনি জানেন না, তখন আপনি কি করবেন? তখন তো মুশকিল, তাই না? তখন মুশকিল, যেহেতু আমি নাম্বারটা জানি না। তো এই জন্য পাইথনে ব্যবহার করা হয় হচ্ছে আর্কস আর হচ্ছে কি আর্কস। এটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি? যেমন আমি সেম ফাংশনটাকে আবার লিখতেছি যে সাম অফ নাম্বারস, সাম অফ নাম্বারস, সাম অফ নাম্বারস। এইখানে এবার এটাকে শেষ করলাম। এইখানে আমরা লিখলাম যে স্টার এয়ার আর্টস, এইখানে আমরা এটা দিলাম। হ্যাঁ, এখন এইটাকে আমরা একটু নিচে এসে এটাকে আমরা কল করি সিমিলারলি আগের মতো, যে আর ইকুয়াল, আমি এখানে বললাম যে সাম অফ নাম্বারস, সাম অফ নাম্বারস এটা হচ্ছে লাইক এরকম হবে যে 11, তারপরে 12,
তারপরে 13, তারপরে 14, হ্যাঁ, তারপরে 15। মাল্টিপল নাম্বার হতে পারে, কমা সেপারেটেড আমরা নাম্বারটা দিলাম। এখানে এটাকে কি করলাম আমরা, পজিশনাল আর্গুমেন্ট লিখলাম, তারপরে এখানে ফাইনালি কি করবো, এটাকে প্রিন্ট প্রিন্ট করে দেখ। তো এটা দিয়ে আমরা আসলে কি করতে চাই, এই যে নাম্বারগুলো নিলাম, এই নাম্বারগুলো দিয়ে আমরা কি করতে চাই, যোগ করতে চাই, তাই না? তাহলে যোগ করার আগে যদি আহ, এভাবে লিখতে পারি, হ্যাঁ, যে আচ্ছা রেজাল্ট লিখলাম, SULT, রেজাল্ট। প্রথমে আমরা রেজাল্ট ইকুয়াল টু কি লিখলাম, 0। এখন আমার কাজ হচ্ছে যে এই যে নাম্বারগুলো যাবে, ওই নাম্বারগুলো সে হচ্ছে কি করবে, সাম করবে। এটা তো লিস্ট অফ ডেটা, হ্যাঁ, এটা হচ্ছে কি লিস্ট অফ ডেটা। তাহলে এই লিস্ট অফ ডেটাকে আমরা একটা একটা করে যদি বের করতে চাই, মানে একটা লিস্ট থেকে যদি একটা একটা করে ডেটা বের করতে চাই, আমরা ওই লিস্টকে একটা ফর লুপের মাধ্যমে ওই লিস্টের নাম্বারগুলোকে বের করতে পারি, হ্যাঁ, ইন আর্টস। এ কি করবে, এ যেটা করবে সেটা হচ্ছে সাম করবে, তাই না? তাহলে আমার রেজাল্ট প্লাস ইকুয়াল, রেজাল্ট আগে ছিল কত, 0। জিরোর সাথে এই নাম্বারগুলো কি হবে, একটা করে নাম্বার আসবে আর যোগ হবে, এবং রেজাল্টের ভিতরে রেখে দিবে। রেজাল্টের ভিতরে কি করবে, এটা রেখে দিবে। এরপরে ও কি করবে, ফাইনালি যে রেজাল্টটা হবে সেটাকে সে রিটার্ন করে রেজাল্ট। ফাইনালি রেজাল্টটাকে কি করে দিবে, সে রিটার্ন করে। আচ্ছা, এখন নাম্বার অফ আওয়ার্স প্রিন্ট, প্রিন্ট নাম্বারস, কোথাও বের করলাম, কনসেপ্ট আছে, রিটার্ন রেজাল্ট। ও, ইন্ডেন্ট, ইন্ডেন্টেশন, এটা ফাংশনের বাইরে লিখব। তারপরে এটা ফাংশনের বাইরে থেকে, এটা ইন্ডেন্টেশনের ইস্যু ছিল। ওকে, তাহলে এখন যেটা করবে সে, যে আমরা যদি এটাকে প্লে করি, তাহলে আমাকে কি বলছে, আপনার সাম অফ নাম্বার হচ্ছে 65। তাহলে এটা কি হইলো, কিভাবে হলো? এখন আমরা যদি একটু ক্যালকুলেটর নিয়ে আসি, ক্যালকুলেটর যদি নিয়ে আসি, আমাদের নাম্বার ছিল 11, 12, 13, 14, 15। তাহলে আমরা দিলাম 11 যোগ 12 যোগ 13 যোগ 14 যোগ 15। তাহলে আমাদের টোটাল নাম্বার সামেশন হচ্ছে 65, 65। আচ্ছা, তাহলে এটা এই এই ফাংশনটা কিভাবে কাজ করবে আমরা একটু দেখি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে না এরকম, যে এই যে আর্টস, এটা কি টাইপের ডেটা, হ্যাঁ, যেহেতু আমরা এখানে আর্টস থেকে একটা একটা করে বের করলাম, তাহলে এটা লিস্ট টাইপের কোনো একটা ডেটা টাইপ হবে। তো এটাকে আমরা একটু প্রিন্ট করে দেখি, যে টাইপ, কার টাইপ দেখতে চাচ্ছি, আর্টস। আর্টসটা কি জিনিস, হ্যাঁ, এটার এটার স্ট্যাটাসটা দেখতে চাচ্ছি।
ডাটা টাইপটা দেখতে চাচ্ছি, কি বলছে, টাপল। এটাই হচ্ছে কি, এই আর্টস, এটা হচ্ছে একটা টাপল। টাপল হচ্ছে নর্মালি কি হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ হয়, তাই না? তাহলে এই টাপলের ভিতরে কি থাকে, মাল্টিপল কালেকশন, মাল্টিপল কালেকশন। এখানে মাল্টিপল কালেকশন আছে, ঠিক আছে, মাল্টিপল কালেকশন আছে। এখানে কয়টা থাকবে এটা কিন্তু এটার মাথা ব্যথা না। এখানে আপনি যে কয়টা চান সেই কয়টা পাঠাইতে পারেন। যেমন আপনি আরো অ্যাড করতে পারেন, লাইক মনে করেন 16 দিলেন, 900, ওর এটা মাথা ব্যথা না, ঠিক আছে। তাহলে সে কি করতেছে, এখন যদি আমরা এটা একটু তর্জমা করি যে আসলে কিভাবে কাজটা হচ্ছে, এটা আমরা একটু জানতে চাই। হ্যাঁ, এটা একটু আমরা জানতে চাই কিভাবে হচ্ছে। তাহলে একটু আমরা প্লে করি স্টাইপ, সরাসরি ফাংশন এখানে আসছে। দেন ফাংশন থেকে এই যে এখানে আর্টস এর ভ্যালুগুলো সে কিন্তু নিয়ে নিছে, 11, 12, 13, 14, 15, 16। তারপর টাইপটাকে সে প্রিন্ট করছে, এটা কি টাইপের ডাটা, টাপল। তারপরে এই প্রসেস, সামেশনের যে প্রসেস, এই প্রসেসটা গো থ্রু করছে। তো ফর ফার্স্টে হচ্ছে এই নাম্বারের কাছে কি আসবে, 11 আসবে। তাহলে রেজাল্ট ইকুয়াল টু কি ছিল, আগে 0 ছিল, তার মানে রেজাল্ট প্লাস ইকুয়াল নাম্বার, দ্যাট মিনস রেজাল্ট ইকুয়াল রেজাল্ট প্লাস নাম্বার। তাহলে নাম্বার ইকুয়াল টু কত, 11, আর রেজাল্ট কত, 0। তাহলে আমাদের এখানে রেজাল্ট ইকুয়াল টু ফার্স্ট টাইম কত আসবে, 11। তারপরের বার যখন লুপটা ঘুরবে তখন 11-এর সাথে আবার 12 যোগ হবে। দেখি আমরা, নাম্বার ইকুয়াল টু 11, তারপরে সে যোগ করলো, যোগ করে রেজাল্ট ইকুয়াল টু 11 নিয়ে গেল। এইবার যখন পুনরায় আবার আসবে তখন নাম্বার ইকুয়াল টু কত পাইলো, 12 পাইলো, আর রেজাল্ট ইকুয়াল আগে কত ছিল, 11। তাহলে 11 আর 12 এই দুইটাকে সে যোগ যোগ করে কত হইলো, 23। 23-এর সাথে পরবর্তীবার যখন আসবে তখন নাম্বার পাবে হচ্ছে 13। তারপরে যখন আসবে তখন নাম্বার পাবে হচ্ছে 14। তারপরের বার যখন আসবে 15। তারপরের বার 16। তারপরে লুপটা কি হয়ে যাবে, যেহেতু আইটেম নাই, 16 হচ্ছে লাস্ট, শেষ হয়ে যাবে। তারপরে এই রেজাল্ট যেটা আসলো, এই রেজাল্টটাকে সে রিটার্ন করে দিবে কাকে, এই যে ফাংশনটা তাকে কল করছি, এই ফাংশনটাকে সে রিটার্ন করে দিবে, এবং ওইটা কার ভিতরে রাখবে, আর এর ভিতরে রাখবে। এখন আর কে কি করবে, প্রিন্ট ফাংশন আরটাকে প্রিন্ট করে দেখায় যে আর ইকুয়াল টু হচ্ছে 81। তো এইখানে আমাদের আর্টসে যেটা করলাম, যে আর্গুমেন্ট গুলো আমরা ব্যবহার করলাম, এই আর্গুমেন্ট গুলো হচ্ছে আমাদের পজিশনাল আর্গুমেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমরা বললাম, পজিশনাল আর্গুমেন্ট। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে যে আপনার, যেমন আমরা ডিকশনারিতে পড়ছিলাম, ডিকশনারি হচ্ছে কি, কি অ্যান্ড ভ্যালু হচ্ছে পেয়ার, কি এবং ভ্যালুর হচ্ছে কি, পেয়ার। তো এইখানে আমাদের বলতে পারি যে একটা কি এর একটা ভ্যালু থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে কি ওয়ার্ড আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট। তো এইখানে যদি কোনো কিওয়ার্ড আর্গুমেন্ট নির্ধারিত কোনো ভ্যালু থাকে, তখন আপনি চাইলে এটার সাথে আর একটা কিওয়ার্ড আর্গুমেন্ট আপনি এখানে কি করতে পারেন, যোগ করতে পারেন। কিওয়ার্ড আর্গুমেন্টের জন্য আমাদের এটা দিতে হয় হচ্ছে ডাবল স্টার, ডাবল স্টার কি আর্টস। এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টের জন্য। কিওয়ার্ড আর্গুমেন্টটা কি জিনিস, যে আপনার নির্দিষ্ট স্পেসিফিক কোনো ভ্যারিয়েবল আছে, ওই ভ্যারিয়েবলের এগেনস্টে কিছু ডেটা আছে। যেমন হচ্ছে এক্স ইকুয়াল, সাপোজ মনে করলাম 21, আর ওয়াই ইকুয়াল মনে করলাম 22। তাহলে এখানে এক্স ইকুয়াল 21 এবং ওয়াই ইকুয়াল টু 22, এই দুইটা ভ্যালু এই কিওয়ার্ড আর্গুমেন্ট, এই কিওয়ার্ড আর্গুমেন্ট, এই কিওয়ার্ড আর্গুমেন্টের নিয়ে আমরা কিন্তু কোনো মেকানিজম করি নাই। এখন কিওয়ার্ড আর্গুমেন্ট গুলো যদি আমরা এই সামেশনে নিয়ে আসতে চাই, তার আগে আমরা একটু দেখে নিই যে এই যে কিওয়ার্ড আর্গুমেন্ট যেটা আমরা ব্যবহার করলাম, এটা কি টাইপের ডাটা, মানে কি টাইপের ডাটা আমাকে দিবে। কারণ ডেটা টাইপ যদি আমি না বুঝি তাহলে ওইটা নিয়ে আমি তো কাজ করতে পারবো না। কাজ করতে গিয়ে গেলে আমাদের কি হবে, ভেজাল হবে। তাহলে কি টাইপ এটা আমরা একটু দেখে নিই। তো আমাকে বলছে এই যে এইটা, যেটা কিওয়ার্ড আর্গুমেন্ট যেটা, এইটা হচ্ছে আমাদের ডিকশনারি। এটা হচ্ছে কি একটা ডিকশনারি। কেন, এটা হচ্ছে আমাদের কি এবং কি এর ভ্যালু হচ্ছে এটি, এই জন্য এটাকে বলতেছে এটা হচ্ছে একটা ডিকশনারি।
এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি, যে কিওয়ার্ড আর্গুমেন্টটাকে যদি, এটা তো আমরা টাইপ দেখলাম, এটাকে যদি আমরা প্রিন্ট করি, যেমন এইখানে অনলি জাস্ট যদি টাইপ তো দেখলাম, আমরা জাস্ট অনলি প্রিন্ট করে দেখবো, তাহলে আমরা তো বুঝবো যে এটা আসলে কি টাইপ, এটা এটা আমাকে দিচ্ছে। যে এখানে আমরা দিলাম কি আর্গুমেন্ট। এখন এই ডেটাগুলোর চেহারা দেখলে আমি বুঝবো যে এটা দেখেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, প্রথমে কি তারপরে ভ্যালু কমা, কি তারপরে ভ্যালু। তাহলে এটা স্ট্রাকচার দেখে আমি বুঝে ফেলছি যে এটা হচ্ছে কি, এটা ডিকশনারি, এটা ডিকশনারি। আর উপরেরটা, উপরেরটা হচ্ছে আমাদের টাপল, ফার্স্ট ব্র্যাকেট থেকে স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ, এবং ভ্যালুগুলো কমা। তাহলে এটা হচ্ছে আমাদের টাপল। এখন আমি যদি টাপল নিয়ে যদি আমার কনফিউশন থাকে যে টাপলে কি মেথড কাজ করবে, কি হবে না হবে, তাহলে আমরা এটাকে কি করতে পারি, লিস্টে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে এটা নিয়ে তাহলে আমাদের কোনো কনফিউশন নেই। এটাকে আমরা কি করতে পারি, লিস্টে কনভার্ট করে নিতে পারি। লিস্টে কনভার্ট করে নিয়ে তারপরে আমরা হচ্ছে আমাদের মতো করে আমরা এটা ব্যবহার করতে পারি। তাতে করে কোনো প্রবলেম নাই, একই জিনিস আসবে এটা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই যে আমাদের কিওয়ার্ড আর্গুমেন্ট যেটা আমরা দুইটা দিলাম, এই কিওয়ার্ড আর্গুমেন্টের যে ভ্যালু গুলো আছে, কিওয়ার্ড আর্গুমেন্টের যে ভ্যালু গুলো আছে, তাহলে এখানে ডিকশনারির প্রথম একটা কি, এটা হচ্ছে কি ভ্যালু, প্রথম একটা কি, এক্স হচ্ছে কি, আর 21 হচ্ছে কি এর ভ্যালু। তাহলে এটাও যদি আমরা এটা এই সামেশনের ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে একটা কাজ করতে পারি, যে আমরা একটা ফাংশনকে কি মানে একটা ডিকশনারিকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু শিখছি। একটা ডিকশনারিকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, তাহলে আমার এখানে ডিকশনারির যে ভ্যালুগুলো আছে, ওই ভ্যালুগুলো আমার সামেশনের ভিতরে কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে ভ্যালুগুলোকে যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে এটাও ওয়ান টাইপ অফ, শুধু ভ্যালুগুলোকে যদি আমি চাই, এটাকে আমি ওয়ান টাইপ অফ কি বলতে পারি, কি কিওয়ার্ডস ডট ভ্যালুস। তাহলে ও কি দিবে, শুধু ভ্যালুগুলো নিয়ে আসবে 21 22, এবং যে ভ্যালুগুলো সে এখানে নিয়ে আসবে সেটা অ্যাজ এ লিস্ট হিসেবে থাকে, অ্যাজ এ লিস্ট হিসেবে থাকে। তাহলে অ্যাজ এ লিস্ট হিসেবে থাকলে এইখান থেকে আমার তো একটা একটা করে ডাটা বের করা তো ইজি। আমরা তো এই প্রসেস আগেই শিখলাম, একটা লিস্ট থেকে কিভাবে ডাটা বের করা। তাহলে এখানে আবার পুনরায় সেম প্রসেসটা আমরা কি করতে পারি, চালাই দিতে পারি, যে নাম্বার। তো এই লুপের থেকে যখন সে বের হবে, তখন কত নিয়ে বের হবে, 81। এখন 81-এর সাথে এই দুইটা ভ্যালু সে কি করবে, এই লুপের ভিতরে এসে যোগ করবে, যোগ করে ফাইনালি রিটার্ন, ফাইনালি রিটার্ন করবে। তাহলে এখন আমরা যদি এটাকে প্লে করি, তখন আমরা কি পাচ্ছি, এটা 124। এটা আমরা নিউমেরিক নাম্বার নিয়ে কাজ করতেছি, বাট এটা যে কোনো নাম্বারের যে কোনো ডাটা টাইপের ক্ষেত্রেই সত্য আর কি ব্যাপারটা। তো এইখানে আমরা যদি একটু মিলাই নিই, যে 60, ওটা কত ছিল আগেরটা, 81, তাহলে 81-এর সাথে 21 আর 22, তাহলে আমরা 81 প্লাস আমাদের 21 প্লাস 22, 124, 124। ওকে, আমাদের ক্যালকুলেশন ইজ ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের প্রথম যে এক্সাম্পলটা দেখছিলাম, যে এই এক্সাম্পলে আমাদের একটা ঝামেলা ছিল। ঝামেলাটা হচ্ছে যে যখন পজিশনাল আর্গুমেন্টের কথা বলা হচ্ছিল, তো পজিশনাল আর্গুমেন্ট আমরা যে কয়টা পাঠাবো, ওই কয়টা এইখানে আমরা যে কয়টা পাঠাবো আমার ফাংশনে, ওই কয়টার কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ সে বলবে যে হয়তো বা কম বেশি বলবে, বলবে মিচিং, মিসিং বলবো। তো এইখানে আমরা যদি না জানি, এক্স্যাক্টলি আমরা জানি কোনো ডেটার ক্ষেত্রে যদি আমরা না জানি যে আমার আসলে এখানে আর্গুমেন্ট কয়টা আসবে, একটা লিস্ট আসবে, কিন্তু লিস্টের ভিতরে কতগুলো আইটেম থাকবে এটা আমি জানি না, তখন আমরা এই মেথডে আর্টস, আর এই কিওয়ার্ড আর্টস হচ্ছে যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্ট হচ্ছে যে আমি ভ্যারিয়েবল ও এবং ওই ভ্যারিয়েবলের ভ্যালু জানি, তখন আমি এই কিওয়ার্ড আর্গুমেন্টটাকে এখানে প্লেস করে আমার যে কাজ আর কি, বা যে জবটা আমি কমপ্লিট করতে চাই, হ্যাঁ, এই ফাংশন দিয়ে যে জবটা আমি কমপ্লিট করতে চাই, ওই জবটা আমরা কি করতে পারি, এক্সিকিউট করতে পারি। তাহলে এখানে দেখেন যে আপনাদের যদি মাল্টিপল পজিশনাল আর্গুমেন্ট হয়, এবং এই ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট আর একটা হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ, দুইটার ক্ষেত্রে
এই দুইটা যদি এক্সিস্ট করে একটা ডাটা টাইপে, এবং এটা দিয়ে যদি আমরা ফাংশন হ্যান্ডেল করতে চাই, কিভাবে করতে পারবো সেটা আমি বললাম আর কি। তো কারো কোনো কোয়ারি আছে কি? ক্লিয়ার হচ্ছে কি? আপনাদের কি ক্লিয়ার হচ্ছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে এই এক্সাম্পলটাকে তাহলে আমরা একটা এটার ভিতরে রেখে দিলাম এবং পরে এটা দিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্টের যেটা ছিল এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, প্র্যাকটিস করতে হবে আর কি। আমি দেখা যাচ্ছে একটা ইয়ার রেসপেক্টে একটা একটা জব বা একটা ফাংশনের ইয়ে করতেছি, আপনারা ডিফারেন্ট ফাংশন ট্রাই করতে পারেন। তো এইটা একটা গেল আমাদের, যে একটা হচ্ছে আমরা জানি স্পেসিফিক ভাবে পজিশনাল আর্গুমেন্ট, আর আরেকটা হচ্ছে জানি না। দুইটার ক্ষেত্রে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারবো সেটা আমরা দেখব। ওকে, এরপরে আবার ফাংশনের ক্ষেত্রে কি হতে পারে যে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকবে, একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকতে পারে, এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে নেস্টেড ফাংশন। হ্যাঁ, যেমন একটা লুপের ভিতরে আরেকটা লুপ এক্সিস্ট করতে পারে, একটা ইফের ভিতরে আরেকটা ইফ এক্সিস্ট করতে পারে, যেটা হচ্ছে নেস্টেড ইফ, বা লুপের ক্ষেত্রে হচ্ছে নেস্টেড লুপ। হ্যাঁ, ফাংশনের ক্ষেত্রে এটা হতে পারে, একটা ফাংশন ঢুকে আবার মাল্টিপল ফাংশন ওখানে এক্সিকিউট করা লাগতে পারে। ঠিক আছে, যেমন আমরা একটা এক্সাম্পল এখানে দেখতেছি, নেস্টেড ফাংশন। আমরা এটাকে বলতে পারি যে নেস্টেড ফাংশন। আমরা এখানে একটা নেস্টেড ফাংশন চেক করার জন্য জিএসসি কে চেক নেস্টেড নেস্টেড ফাংশন। আমরা নেস্টেড ফাংশন চেক করতেছি, জাস্ট এখানে আমি বললাম প্রিন্ট কোনো ডেটা আমি এখানে রিসিভ করতেছি, গেট জাস্ট রিসিভ করতেছি এরকম একটা বোঝাচ্ছি। তারপরে লাইক এখানে আমি লিখলাম নাম্বার 1, একটা লিখলাম হচ্ছে নাম্বার 2, নাম্বার 1, নাম্বার 2। তাহলে এই নাম্বারটা তো আমাকে এখানে নিতে হবে, তাই না? নাম্বার 1, দুইটা নাম্বার নিয়ে কাজ করতে হবে, নাম্বার 1, নাম্বার 2। এটা একটা ফাংশন। এই ফাংশনটা কি করবে, আমি যদি এটাকে কল করি, আমি যদি এখানে এটাকে কল করি যে চেক নেস্টেড ফাংশন, দুইটা ভ্যালু যদি আমি ওখানে দিই লাইক 11 and 12, সে আমাকে কি করবে, একটা নাম্বার রিটার্ন দিবে যে গেট 11 and 12। এটা একটা ফাংশন। ওকে, এখন এই ফাংশন যে দুইটা মানে যে দুইটা ভ্যালু সে এখানে আমাকে প্রিন্ট করে দেখায় দাও, এখানে আমার এখানে আবার কি করতে যাচ্ছি, এই দুইটা ভ্যালু নিয়ে এখন আমি আবার আরেকটা ফাংশন দিয়ে কাজ করতে চাচ্ছি, রাইট? লাইক এরকম এই যে নাম্বার দুইটা দিলাম, এই নাম্বার ইভেন না অড, এটা আমরা চেক, জাস্ট এক্সাম্পল। হ্যাঁ, যে আমরা এখানে বললাম যে ইজ ইভেন, নাম্বারটা কি ইভেন না অড, এটা আমরা চেক করবো। ঠিক আছে, তাহলে এখানে কি করব, একটা নাম্বার আমরা নিলাম, প্রথমে নাম্বার নিব নাম্বার 1, তারপরে নিব হচ্ছে নাম্বার 2, নিয়ে আমরা কি করব, চেক করব যে ইফ নাম্বার মডুলাস 2 যদি কি হয়, 0 হয়, তাহলে কি হবে, রিটার্ন, আমরা রিটার্ন ট্রু। আর যদি না হয় তাহলে কি হবে, রিটার্ন রিটার্ন ফলস। ঠিক আছে, যদি ট্রু হয়, যদি ইভেন হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি ইভেন না হয় তাহলে ফলস রিটার্ন। তাহলে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন, যেটাকে আমরা বলতে হচ্ছে কি নেস্টেড ফাংশন। তাহলে এইখানে আমরা এই ট্রু ফলস, এখানে আমরা কি করতে পারি, এটাকে একটু প্রিন্ট করে দেখতে পারি, যে প্রিন্ট নাম্বার 1, নাম্বার 1 সে প্রিন্ট করে আমাকে দেখাবে যে ইজ ইভেন, মানে ইজ ইভেন, এটা হচ্ছে কি নাম্বার 1। এটাকে প্রথমে চেক করলো, তারপরে হচ্ছে প্রিন্ট নাম্বার 2, নাম্বার 2টা কি ইভেন না অড।
ঠিক আছে, আমি তাহলে কি বললাম যে এই ফাংশনটাকে আমি এখানে কল করব। আর এই ফাংশনটা হচ্ছে কি, এই ফাংশনটা হচ্ছে এই ফাংশনের ভিতরে। এখন এই গ্লোবালি যদি আমি এই ইজ ইভেন এই ফাংশনটাকে কল করি, ইজ ইভেন ইভি, দেখেন আসতেছে না, আসতেছে না। কারণ কি, এটা হচ্ছে এই ফাংশনের আন্ডারে এই ফাংশন নেস্টেড ফাংশন। এটা হচ্ছে এই ফাংশনের ক্ষেত্রে ভিতরের যে ফাংশনটা এটা হচ্ছে লোকাল। হ্যাঁ, এই এই জন্য আমরা বাইরে থেকে গ্লোবালি যখন নেস্টেড ফাংশনকে যখন আমরা দেখতে যাবো বাইরে থেকে, তখন কিন্তু পাবো গ্লোবাল ফাংশনটাকে পাবো, নেস্টেড ফাংশনটাকে পাবো। অ্যাজ লাইক আমরা ফাংশনের যে লোকাল ভ্যারিয়েবল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের কনসেপ্ট সেম লাইক দিস। তাহলে এটাকে যদি আমরা এখন এক্সিকিউট করি, তাহলে আমরা এখানে দেখতেছি যে যে আমরা দুইটা নাম্বার দিছি 11 12, এটা ফার্স্ট ফাংশনের আউটপুট। আমাদের এই ফার্স্ট ফাংশনের আউটপুট ছিল এটা। তারপরে ইজ ইভেন টেস্ট করতেছে, প্রথমে একটা নাম্বারকে নিল, নিয়ে চেক করলো জিরো কিনা। যদি জিরো হয়, প্রথমে কি 11 ছিল, তাহলে 11 কি ফলস, তার মানে হচ্ছে 11 ফলস, দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে ইভেন না। যখন 12 আসলো, হ্যাঁ 12 তো ইভেন, সে ট্রু রিটার্ন করলো। তো এইটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে নেস্টেড ফাংশন, নেস্টেড ফাংশন, নেস্টেড ফাংশন। বলছি নেস্টেড ফাংশন নিয়ে কোনো কোয়ারি আছে কারণ? না ভাইয়া। ওকে, ঠিক আছে, এবার আমরা রিকার্শন দেখি। ফাংশনে এটা এটা খুব রেয়ার ইউজ হয়, রিকার্শন ফাংশনের ক্ষেত্রে এটা খুবই রেয়ার ইউজ হয়, যেহেতু এখানে ফাংশনের এটা ব্যাপার আছে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখি আর কি। রিকার্শন মানে হচ্ছে একটা ফাংশনের ভিতরে ঢুকে ওই ফাংশনটাকে আবার কল, এটাকে বলা হয় হচ্ছে রিকার্শন। এটার ব্যবহার খুব রেয়ার। যেমন আমরা একবারে সিম্পল একটা এক্সাম্পল দিই। প্রথমে যখন আমরা ফাংশন শিখছিলাম, এরকম একটা সহজ এক্সাম্পল দিয়ে শিখছিলাম যে মেসেজ। আমরা এখানে কি করলাম যে মেসেজ আমরা একটা পজিশনাল আর্গুমেন্ট এখানে নিলাম। তারপরে এখানে কি করবো যে প্রিন্ট, আমরা মেসেজ যেটা নিলাম ওটাকে প্রিন্ট করলাম। প্রিন্ট করে আবার কি করলাম যে ওই ফাংশনটাকে আবার কল, ওই ফাংশনটাকে আবার যে ফাংশনের ভিতরে ঢুকে আছে ওই ফাংশনকে আবার আমরা কল করতেছি। ঠিক আছে, তো এর ফাইনালি হ্যালো মেসেজ, এখানে একটা স্ট্রিং আমরা বলে দিলাম লাইক হ্যালো। তাহলে ও আসলে কি করবে, যখন আমি একে কল করলাম, এটাকে যখন কল করলাম, সে আমার কি নিয়ে গেল, হ্যালো। হ্যালোটা কার ভিতরে ঢুকবে, এম এর ভিতরে ঢুকবে। এম ইকুয়াল টু হচ্ছে হ্যালো। তাহলে প্রিন্ট করবে কি, হ্যালো প্রিন্ট। তারপরে আবার এই ফাংশনটাকে কল করবে। তাহলে আবার এই ফাংশনটাকে কল করলো মানে কি, সেম ফাংশনের ভিতরে থেকে আবার সেম ফাংশনকে কল, আবার একই জিনিস রিপিটেড হবে। তাহলে এখানে যেটা ঘটনা ঘটবে, তোমরা যদি আহ, যাই, যদি আমরা এইখানে আমাকে কি বলছে যে এখানে কিন্তু হ্যালো সে মাল্টিপল টাইমস প্রিন্ট করছে ভিতরে যায়, এবং এক সময় এসে সে আমাকে একটা এরর দিচ্ছে। হ্যাঁ, এক সময় এসে আমাকে একটা এরর দিচ্ছে। ঠিক আছে, এবং লাস্টলি আমাকে বলছে রিকারশন এরর, ম্যাক্সিমাম রিকারশন ডেপথ এক্সিড, ম্যাক্সিমাম রিকারশন ডেপথ এক্সিড। তার মানে এটা কতবার রিপিটেশন হবে সেটারও ডিফল্ট একটা ভ্যালু আছে, যেটা এক্সিড করলে এটাকে আমাকে একটা এরর জেনারেট করতেছে আর কি। আচ্ছা, তো এটাকে আমরা সাপোজ কল করলাম না। এখন আমরা যদি এটার ভ্যালুটা দেখতে চাই যে আমার রিকারশন কতবার হতে পারবে, ডিফল্ট প্রিন্ট
তাহলে রিকার্শন এটা আছে হচ্ছে আহ, আমার সিস মডিউলের ভিতর, সিস মডিউল, সিস্টেম মডিউল। তাহলে সিস্টেম মডিউলটা আমরা নিয়ে নিলাম। কোনো মডিউল যদি নিতে চাই তাহলে ইম্পোর্ট, তারপরে এই মডিউলটা, দেন এই মডিউলটাকে আমরা এখন ব্যবহার, মডিউল নিয়ে আমরা কথা বলবো পরে। গেট sys ডট গেট গেট রিকারশন লিমিট, গেট রিকারশন। এটা আমরা ও একটা রিকারশন লিমিট কত দেওয়া আছে, 1000, মানে 1000 বার এটা রিপিটেশন হবে। তারপরে যখন আমি চাবো তখন সে এরর থ্রো করবে। এটার ইউজ কেস অবশ্য খুবই কম, একটা এক্সাম্পল দিই রিয়েল টাইম, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ভাইয়া এখানে যেটা প্রিন্টের মধ্যে যেটা ইউজ করছেন এটা কি? সেস। সিস, সিস হচ্ছে আমার হচ্ছে, এটা একটা মডিউল। হ্যাঁ, জি। এই যে আমি যে ফাংশন নিলাম ওই ফাংশনটাকে আবার কল করলাম, এটা রিপিটেশন কতবার হতে পারে, 1000 বার। 1000-এর বেশি যদি হয় সে এটাকে কি করবে, এরর থ্রো। ঠিক আছে, এটা জি। জানলাম যে আমি যে পাইথন ব্যবহার করতেছি এই পাইথনে এই রিকারশন লিমিট কত দেওয়া আছে ডিফল্ট। এটা কিন্তু আবার সেটও বুঝছি। করতে পারি আমি। ঠিক আছে, চাইলে আমরা সেটও করতে পারি। আচ্ছা, তাহলে আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখি, যে এই রিকারশন দিয়ে, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার। এক্সাম্পল, আর একটা এক্সাম্পল আজকে, আজকে লাস্ট এক্সাম্পল। যেমন আমরা ওই যে লসাগু গসাগু বের করছি না ছোটবেলায়, ওরকম একটা ম্যাথমেটিক্যাল একটা ফাংশন অফ শিখবে, যেটা রিকারশন ব্যাপার। যেমন আমরা ম্যাথ জিসিডি বলে এটাকে, গসাগু। তাহলে গসাগুর ক্ষেত্রে আমাদের দুইটা নাম্বারের প্রয়োজন। হ্যাঁ, দুইটা নাম্বার, দুইটা নাম্বার দিলে ওই দুইটা নাম্বারের ভিতরে আমাদের দুইটা নাম্বারও হতে পারে, মাল্টিপল নাম্বারও হতে পারে। আমি এখানে সিম্পলি চিন্তা করতেছি দুইটা নাম্বারের গসাগু। লাইক আমি এখানে নাম্বার বললাম যে নাম্বার 1, আর একটা হচ্ছে নাম্বার 2। তো এইটা বলা হচ্ছে যে এটা লজিকটা হচ্ছে এরকম, যদি নাম্বার 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, নাম্বার 2 ইকুয়াল যদি 0 হয়, ইন্ডেন্টেশন করছি, তাহলে আমরা কি করব, রিটার্ন নাম্বার 1, নাম্বার 1 কে রিটার্ন, রিটার্ন স্টেটমেন্ট অন সিম্পলস। এরপরে আমরা রিটার্ন করব, রিটার্ন আমাদের যে ফাংশনটা আছে, আমরা কিন্তু এটার ভিতরে ঢুকে আছি। হ্যাঁ, ম্যাথ জিসিডি ওটাকেই আবার কিন্তু কল করতেছি। হ্যাঁ, ওটাকেই আমরা আবার কল করতেছি। কল করে বলতেছি যে নাম্বার 2 কমা নাম্বার 1 সেন্টেন্স নাম্বার 2। এইবার আমরা জিসিডি ইকুয়াল, মানে ওইটাকে কল করবো, ফাংশনটাকে কল করবো। লাইক এখানে আমি নাম্বার দিচ্ছি, এক্সাম্পল, লাইক এখানে আমি নাম্বার দিলাম 25, আর একটা হচ্ছে 55, কথার কথা। তাহলে এখানে দুইটা নাম্বার গেল, একটা 25 একটা 50। তাহলে এই নাম্বারটা N1 N2-র কাছে আসলো, N2 ইকুয়াল টু 0 কিনা, না 0 না। তো এই কন্ডিশনের ভিতরে সে ঢুকবে। তারপরে সে কি করবে, রিটার্নে এসে এটাকে আবার সে করবে, আবার ওই একই কাজ করবে। হ্যাঁ,
তো এরপরে এটার আবার মডুলাস ভ্যালু। এখানে ফাইনালি আউটপুটটা যদি আমরা দেখি যে প্রিন্ট জিসিডি, তাহলে সে গসাগু বের করে দেবে কত, 5। ছোটবেলায় আমরা দেখছিলাম যে এটা হচ্ছে কি 25 মানে হচ্ছে 5 × 5, 55 মানে কি 5 × 11। তাহলে দুইটার ভিতরে কমন কি আছে, 5 কমন আছে, তাহলে 5 হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণন। তো এটা এরকম মানে কেস হচ্ছে রিয়ার। মানে ম্যাথে এই গসাগু বের করার জন্য এত কাহিনী মানে এই পাইথনে করা লাগে। পাইথনে বিল্ট ইন ম্যাথ মডিউল আছে, আপনি সিম্পলি এটাকে বের করতে হবে। বাস জাস্ট রিকার্শনটাকে বোঝানোর জন্য আমি এটাকে অ্যাড করছি, যে রিকার্শনটা কিভাবে কাজ করে। ফাংশন, ওই ফাংশনকে আবার কর, এটার ইউজ কেস খুব কম। ভাইয়া পাইথনে অন্যান্য ল্যাঙ্গুয়েজের চেয়ে অনেক কিছু অনেক ইজি করা যায়, তাই হ্যাঁ, ভাইয়া? ইজি করা যায়, হ্যাঁ। যেমন এই যে আপনি জিসিডি বের করবেন, গরিষ্ঠ সাধারণ গুণ, এটা কিচ্ছু না, যে আপনি এই যে দেখেন এক লাইনে শেষ করে দিবেন প্রিন্ট। এইখানে আমাকে কি করতে হবে, ম্যাথের একটা মডিউল ইনসার্ট করে নিতে হবে, মানে ইম্পোর্ট করে নিতে হবে এই সিসের মধ্যে। যে এখানে আমি বললাম যে ইম্পোর্ট ম্যাথ, ম্যাথটাকে ইম্পোর্ট করে দিই। এখন ইম্পোর্ট করা হয়ে গেল। এখন এই ম্যাথে আমি সিঙ্গেল লাইনে গসাগু বের করি। কিভাবে, এইখানে আমি বলবো যে ম্যাথ ডট জিসি, এই যে চলে আসছে জিসিডি। এখানে আমি নাম্বার দুটো বলে দিই, 25 আর একটা কত, 55, 9 শেষ। হ্যাঁ, ও আমাকে একই রেজাল্ট দিই, 5, কাজ শেষ। অনেক ইজি। জি। হ্যাঁ, ঠিক আছে, এত কাহিনী করার কিছু নেই। জি। জি ভাই, এটা অনেকটা ইজি। অনেক ইজি ভাইয়া। এখানে ভাইয়া মডিউল নিয়ে আমরা যখন কথা বলবো, যে জি। মডিউল তো মনে করেন বিল্ট ইন মডিউল, হিউজ বিল্ট ইন মডিউল আছে, লাইব্রেরি আছে পাইথনে। আপনি নিজেও চাইলে কি করতে পারেন, মডিউল তৈরি করতে পারেন, লাইব্রেরি তৈরি করতে পারেন নিজের মতো করে, কোনো একটা জবের রেসপেক্টে। যেমন হচ্ছে ম্যাথের, এটা হচ্ছে একটা জব, জিসিডি বা ফাংশন, তাই না? তো এখানে আমরা আজকে স্কিপ করলাম ফাংশনের ভিতরে ল্যাম্ডা ফাংশন। ল্যাম্ডা ফাংশনটা অন্য একদিন আমি দেখাবো। আজকে এই পর্যন্তই, 9টা বেজে গেছে। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে বলেন, আদারওয়াইজ আমি আজকে এখানে শেষ করতে চাচ্ছি। ভাইয়া না ভাইয়া, অনেকেই তো নো এখন মানে প্রবলেম। ভাই পিএইচপি চেয়ে পাইথন অনেক বেশি অ্যাডভান্স দেখি মনে হচ্ছে। ইজি, ইজি, অনেক ইজি। মানে আমার মানে কেউ যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, পাইথন দিয়ে তার স্টার্ট করলে তার জন্য অনেক সহজ হবে। আর এমনি ভাই অনেক অ্যাডভান্স, পিএইচপি চেয়ে অনেক অ্যাডভান্স দেখতেছি, অনেক মানে অনেক অ্যাডভান্স, কিছু। 100% অ্যাডভান্স হওয়ার কারণ হচ্ছে এখানে লাইব্রেরি মডিউলের সংখ্যা প্রচুর করে, প্রচুর। আর সিনট্যাক্স অনেক ইজি ভাইয়া। অনেক কিছু বোঝা যায় আর কি, যে ওরা কি করতে চাচ্ছে। হুম, জি ভাইয়া। ভাই এই ল্যাঙ্গুয়েজ দিয়ে তো সব ধরনের কাজই করা যায়, মানে মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ, সব ধরনের ওভারঅল সবই। ওভারঅল সব একটা ল্যাঙ্গুয়েজে মোটামুটি, মানে এই ল্যাঙ্গুয়েজটা শিখলে মোটামুটি আপনি করে খাইতে পারবেন, লাইভ চলে যাবে। থ্যাংক ইউ ভাইয়া। জি। ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে আমি জি, আসসালামু আলাইকুম ভাইয়া। চলে যাচ্ছি। সালাম আলাইকুম। ভালো